মহারানী দেবাদিদের মহাদেবে কইছে রাজ্য শান্তির কারণ করে রাজন থেকে লড়ে আসে রাজনৈতিক প্রোগ্রাম সেনাপতি কোথায় মতায় না হয়েছে ইয়ার অর্থ নিয়ে রাজতন্ত্রের মই থকাৰ কারণে অশান্তি সৃষ্টি হয়েছে স্বামী দেবতা নকাই মহারাজ মই যি শুনিছো সেয়া কথানে সঁচা মহারাজে কইছে রাষ্ট্র শান্তির কারণ তুমি কিন্তু মই কৰিলো কি ৰাজতন্ত্ৰৰ ওপৰত আপোনাক সেৱা কৰা বাহিৰে মই অন্য কি কাম কৰিলো যাৰ ফলত ৰাজ্যৰ অশান্তিৰ সৃষ্টি হৈছে আপনার পুত্র সঙ্গে তুমি কি কৰিলে দিনপুঙ্ক নকৰি জানিলে মোৰ পুত্ৰৰ পুত্ৰ বুলি আর তার মানে চট্টরে আমার রাষ্ট্র শান্তি এই রাষ্ট্র থাকিলে রাজা রাজা আমি শান্তি সম্পত্তি আমার হিসাবে তোমার তাক আৰু মোক কি কৰিব কওক স্বামীৰে পুত্র আমার পুত্র জন্ম দেওয়া এই পৃথিবীর পরাময় চির স্বামী দেৱতা আপুনি ইমান নিষ্ঠুৰ নহ'ব আপোনাৰ একান্ত মোৰ পুত্ৰক হত্যা কৰা ইচ্ছা নেকি যদি মোৰ পুত্ৰক হত্যা কৰা ইচ্ছা তেন্তে মোকে হত্যা স্বামী দেৱতা আপোনাৰ মই চৰণত ধৰিছো অশান্তির বিগতি তৈ দশ টাকা দূরানি স্বামী দেৱতা আমার নিরাপদে জীয়াই থাকিব লাগিব নিরাপদে জীয়াই থাকিব লাগিব স্বামী দেৱতা সেনাপতি আই যোৱা এই নারী উত্তাল যিকোনো সময়তে যিকোনো ইচ্ছাতে গ্ৰহণ কৰিব পাৰিব কিন্তু যিটো পুত্ৰক হত্যা কৰিবলৈ আদেশ দিছে সেই পুত্ৰ পিতৃ আৰু মাতৃৰ স্বামী কোন প্ৰয়োজন আছে প্ৰয়োজন সেই নপুংখ পুত্ৰ আপুনি জন্ম লোৱা নাই সেই নপুংখ পুত্ৰ জন্ম ৰাতি মাতৃ মই যদি মাতৃ হিচাপে মোৰ জীয়াই থকাৰ কোনো অধিকাৰেই নাই তেন্তে পিতৃ হিচাপে জীয়াই থকাৰ কোনো অধিকাৰ নাই যোৱাৰ আগত মই এটা কথা কৈ যাওঁ মোক আৰু মোৰ নিৰীহ পুত্ৰক হত্যা কৰি মহাৰাজ সুখে থাকিব নোৱাৰে এই ৰাজ্যত ধ্বংস হ'ব আৰু শত শত প্ৰজাই অধিকাৰ কৰিব